আসসালামু আলাইকুম। ধরুন একটি ঝগড়া হলো, ধাক্কাধাক্কি, একটু চর বা ঘুষি। আপনি ভাবলেন এতে আবার মামলা কি, কিন্তু বাস্তবে হলো এই ছোট ঘটনায় আপনাকে ফৌজদারি মামলার আসামি বানাতে পারে। আজকের ভিডিওতে আমি সহজ করে বলবো এই বিষয়টি। মারধরের মামলায় আসলে কি 323, 324 ও 325 ধারায় পার্থক্য, আর কোনটার কত শাস্তি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই জ্ঞান একদিন আপনাকে জেল থেকে বাঁচাতে পারবে। আইনের ভাষায় মারধর মানে শুধু রক্ত বের নয়, ইচ্ছাকৃতভাবে কাউকে শারীরিক কষ্ট দিলে সেটাই মারধর। ধাক্কা দেওয়া, চুল টানা, চর মারা সবই মারধরের মধ্যে পড়ে। অনেকেই এটা জানে না। ধারা 323 হলো সাধারণত মারধর, যেমন গুরুতর আঘাত নয়, অস্ত্র ব্যবহার হয়নি, স্থায়ী ক্ষতি হয়নি। শাস্তি সর্বোচ্চ 1 বছর জেল বা 1000 টাকা জরিমানা বা উভয়ই। সাধারণত এটি জামিনযোগ্য। ধারা 324 তখনই হয় যখন মারধরের অস্ত্র বা বিপজ্জনক বস্তু ব্যবহার করা হয়, যেমন ছুরি, লাঠি, লোহার রড, কাঁচের বোতল। এগুলো থেকে আঘাত করলেই ধারা বদলে যায়। এর শাস্তি হতে পারে সর্বোচ্চ 3 বছরের জেল বা জরিমানা বা উভয়ই হতে পারে। ধারা 325 সবচেয়ে গুরুতর। এটা হলো যখন আঘাতে গুরুতর ক্ষতি হয়, যেমন হাড় ভেঙে যায়, চোখের দৃষ্টি কমে যাওয়া, স্থায়ী শারীরিক ক্ষতি। এখানে এই অস্ত্র না থাকলেও শুধু ক্ষতির মাত্রার কারণে ধারা 325 ব্যবহার হয়। এর শাস্তি হলো সর্বোচ্চ 7 বছরের জেল এবং জরিমানা উভয়ই হতে পারে। এটা সাধারণত অজামিনযোগ্য অপরাধ। যদি মারধরের মামলায় পড়েন, পরিস্থিতি শান্ত রাখুন, পালিয়ে যাবেন না, মেডিকেল রিপোর্ট সংগ্রহ করুন, অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলুন। একটা ভুল সিদ্ধান্ত বড় বিপদ ডেকে আনতে পারে। মনে রাখবেন, রাগের মাথায় এক মুহূর্তের কাজ বছরের পর বছরের মামলা হয়ে থাকতে পারে। এই ভিডিওটি দরকার মনে হলে শেয়ার করুন, কারণ এই তথ্য সবার জানা দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।